হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও রাধারানীর কৃপায় ধামে অনেক ভালো আছি। তো আমি আর মা ঠিক কবে যে প্রেম মন্দিরে গেছিলাম ডেটটা আমরা ভুলে গেছি। মানে আমাদের রুম থেকে যেহেতু একদমই কাছে, মানে 5 মিনিটের হাঁটা পথ। তো আমরা যাই সপ্তাহে 1-2বার করে যাওয়া পড়ে। তো কোন ডেটে গেছিলাম ঠিক মনে নেই। তো তখনই গিয়ে এই ভিডিওটা বানিয়েছিলাম। আজকে গ্যালারি দেখতে দেখতে তখন এই ভিডিওটা দেখলাম পড়ে রয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। যেহেতু বৃন্দাবনে আসার পর তেমন একটা বেরোনোও হয় না, আর বেরোনো হলেও আমি ভিডিও করা হয় না, আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তো এটা যখন ভিডিও করাই রয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে আমরা বিকালই চলে গেছিলাম, মানে 4টের সময় খোলে। আমরা ওই 4:30-5টা নাগাদ পৌঁছে গেছিলাম। এই যে আমি একটুখানি আবার ভিডিওর ভিতরে এসেছি, একটু নিজের মুখটা দেখাচ্ছিলাম, সুন্দর করে সেজে গুজে গেছিলাম। তো এই যে ভিডিওটা মাই বানাচ্ছিল, আমার অত ভিডিওর প্রতি জানি না কেন ইন্টারেস্টটা দিন দিন চলে যাচ্ছে। তো কী আর বলবো, জানি না কেন। আপনাদের সাথে আমি পার্ট 1 পার্ট 2 করে এরকম করে শেয়ার করবো, বেশি বড় ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব না। এটা হচ্ছে কালিয়া দমন হচ্ছিল সেই লীলাটা। এখানে প্রেম মন্দিরে মেন লাইটিং আর এরকম সুন্দর স্ট্যাচু দিয়ে লীলাগুলো তুলে ধরা হয়েছে, এই কারণে প্রেম মন্দিরে এত পরিমাণে ভিড় হয়। আমাদের স্কন মন্দিরে যেহেতু স্পেস ছোট, অত শুধু ভগবান দর্শন করা, তো মানুষ না মানে যারা ঘুরতে আসে তারা চায় যে আমি একটু ছবি তুলি বা ভিডিও বানাই, কিন্তু স্কন মন্দিরে, কৃষ্ণ বলরাম মন্দিরে তো ভিডিও ফটো কোনোটাই অ্যালাউ নেই। কিন্তু প্রেম মন্দিরে তো সেটা না, তাই জন্য প্রেম মন্দিরে ভিড়টাও অসম্ভব পরিমাণে। আর এখানে লাইটিং দেখতেই মানুষ আসে। আর এখানের ভিড়টা এখন যতটা দেখছেন, আর সন্ধেবেলা মানে লাইটিং হলে ঠিক তার চেয়েও কত যে বেশি ভিড় হয়। আর শনি রবিবার তো মানে প্রেম মন্দিরে ঢোকাই যায় না মনে হয় লাইটিং হলে। আমরা শনি রবিবার যাই না, শনি রবিবার ছাড়া বাকি দিনগুলো মানে ম্যাক্সিমাম, যেমন পরপর 3-4 দিন মতন গেছি। 3-4 দিনে মনে হয় যে কটা ভিডিও বানিয়েছি আপনাদের সাথে আমি পার্ট 1 পার্ট 2 করে শেয়ার করব। এটা মনে হয় প্রথম দিনের ভিডিও, যেটুকুনি ভিডিও করেছি সেটুকুনিকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমি অনেক দিন বড় ভিডিও দেওয়া হয় না, শর্টই ছাড়া হয়। আমি রাধা অষ্টমীর ভিডিও ভেবেছিলাম একটা লং ভিডিও ছাড়বো, তো জানি না কেন কি মনে হলো মানে ইউটিউবে ছাড়তে গিয়ে আমি ফেসবুকেই লং ভিডিওটা ছেড়ে দিয়েছি। মানে মেন কি এডিট করার একটা মানে আলসে ধরে গেছে, এডিট করতে বসতেই ইচ্ছা করে না। তাই জন্যে হয়তো রাধা অষ্টমীর ভিডিওটা ওরকম করেই এডিট করা হয়নি। তো আমি গান লাগিয়ে শুধু ছেড়ে দিচ্ছি, কোনো ভয়েসও দিইনি, কিছু না। এই যে এরা অ্যাকচুয়ালি তামিলনাড়ুর, বাচ্চাটা ঘুমে গেছে আমার মা সেটাও আবার ভিডিও করেছে। মানে আমার মায়ের শুধু একটু মানে ফোনটা হাতে থাকলে হলো, সব কিছু আবার ভিডিও করতে হবে, এরকম একটা ব্যাপার। এত পরিমাণে ভিডিও করতে ভালোবাসে। আর আমি এই যে ভিডিও করি না, ফটো তুলতে চাই না, এতে কি যে বকা খাই আমি। আমার মা দিন রাত শুধু বকা দেয়, হ্যাঁ আগে তো ভিডিও করতিস, আগে কি সুন্দর ভিডিও ছাড়তিস, এখন ভিডিও করিস না, ভিডিও ছাড়িস না, আমি করলেও ছাড়িস না। সত্যি বলতে আমার মা প্রচুর ভিডিও ফটো তুলে রেখে দেয়। আমি এই এডিট করার এই আলসেমিতে আমি আর ভিডিও মানে ছাড়িই না, এডিটও করা হয় না, ছাড়াও হয় না। তো এটাই হচ্ছে এর জন্য বকা খায়। অনেক ভিডিও ফটো এরকম ডিলিট করে দিচ্ছে। ঘুরতে গেছে, হয়তো মা ঘুরতে গেছে, আমি যেতে পারিনি, ভিডিও করে নিয়ে আসছে, আমি মানে গ্যালারি ফুলে গেছে, ডিলিট করে দিচ্ছি। মানে এডিট করতে পারিনি, ডিলিট করে দিচ্ছি। এবার মা তো সেগুলো জানতে পারলে বকা দেবে। হ্যাঁ, এই ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবে যে এরকম কাজ আমি করেছি। কী আর হবে, বকা শুনতেই হবে। এই যেই মানে ইস্কন মন্দিরে তো আমরা যাই, বিকালবেলা হলে মা আমাকে নিয়ে প্রেম মন্দিরে ঘুরতে নিয়ে যায়। প্রেম মন্দিরে যতই ভিড় হোক না কেন, রবি আর শনিবারটা ছাড়া আর সবগুলো দিনই ম্যাক্সিমাম দিন যাওয়া পড়ে আমার মায়ের সাথে। যাই, গিয়ে একটুখানি এটা ওটা দেখি, মা একটু ভিডিও বানায়, আমি একটুখানি লীলাগুলো দেখি, লীলাগুলো দেখে প্রেম মন্দিরে বসে বসে একটু জব করি। তারপরে সন্ধ্যা আরতির আগেই মন্দিরে যাই, ইস্কন মন্দিরে গিয়ে সন্ধ্যা আরতি অ্যাটেন্ড করে তারপরে রুমে চলে আসি। মানে বেশ ভালোই, বৃন্দাবনের লাইফস্টাইলটা বিশাল ভালো কাটছে। আপনাদের সাথে আমি মানে আমার মা তো মাথা খারাপ করে দিচ্ছে, একটা ডেলি ব্লগ বানা, আমরা সকাল দিয়ে কী করি, একটা ডেলি ব্লগ বানা, বৃন্দাবনের লাইফস্টাইল আমরা কেমনভাবে লিড করছি, আগে কেমন কাটাতাম, এখন কেমন কাটাচ্ছি সেটা শেয়ার। আমার ওই ভিডিও করার এনার্জিটাই চলে গেছে, ভিডিও আর কি করব, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা না।
জানি না রাধারানী কবে কৃপা করবে আবার, মানে লাইফটা সুন্দর, অনেকই সুন্দর আছে, বাট ওখানের লাইফটা যেমন ছিল এখানের লাইফটা না একদম উল্টে পাল্টে একদম খিচুড়ি হয়ে গেছে। মানে কেমন কখন কি করছি, কখন মানে কোনো ঠিক ঠিকানাই নেই। মানে এখন ইচ্ছা হচ্ছে তো প্রেম মন্দির যাচ্ছি, এখন ইচ্ছা হচ্ছে তো এখানে যাচ্ছি, এখন ইচ্ছা হচ্ছে তো বাইরে গিয়ে প্রসাদ পাচ্ছি, মানে এরকম একটা মানে কোনো মানে ডিসিপ্লিন নেই লাইফটায়। মানে ওখানে যেমন না বেরোবো না বা কিছু, এখানে মনে হচ্ছে তো বেরিয়ে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এটা করছি ওটা করছি, মানে ওটার থেকে এই লাইফটা বিশাল ডিসিপ্লিন না থাকুক। ডিসিপ্লিন বলতে এখানে আমার কাছে মনে হয় টাইমলি ঘরে থাকা, ঘর থেকে না বেরোনো, এটাই আমার কাছে ডিসিপ্লিন। হ্যাঁ, এর চেয়ে আমার কাছে ডিসিপ্লিন মানে অন্য কিছুই না। কিন্তু এখানে সেই ডিসিপ্লিনটা নেই, বাধা নেই যে তুমি এখন বেরোবে না, পরে বেরোবে। মন হচ্ছে ঠিক আছে চলো ঘুরে আসি। আর ঘুরতে যাওয়া মানে আমি আর মা দুজনাই এই ঘুরতে গেলে কোথায় যাবো ঘুরতে, প্রেম মন্দির চল ঘুরতে যাবো, নাহলে চল কেশিঘাট দিয়ে ঘুরে আসি, চল নাহলে আজকে কোথায় যাবি, চল নিধিবন দিয়ে ঘুরে আসি। এত জায়গা যাওয়া হয় কিন্তু একটারও ভিডিও করা হয় না। সরি, আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, তার জন্য আমি শুধু প্রেম মন্দিরের ভিডিওটা, কিন্তু আমি চেষ্টা করব। আমার মায়ের বকা শুনে শুনে এখন আমিও একটু ভিডিও বানাচ্ছি। এই যে আমার মায়ের বকা শুনে এখন এডিট করতে বসেছি। হ্যাঁ, বর্তমানে আমার মা হয়তো এখন আমার কাছে নেই, আমার মা আমার থেকে অনেকটা দূরে এখন রয়েছে, কারণ আমার মা এখন কলকাতায় রয়েছে। আর আমি এখন ভিডিওটা ভয়েস দিচ্ছি হচ্ছে 7 তারিখ রাত্রিবেলা, মানে প্রায় এখন 1টা বাজে। আমি এখন এডিট করতে বসেছি। তো আপনাদের সাথে আবার পার্ট 2-এ দেখা হচ্ছে। এই যে পয়সা বেশি হয়ে গেছিলো লোকের, আমাকে তো দিয়ে দিতে পারতো বলুন। এত লোকের পয়সা বেশি হয়ে যায় কি আর বলবো, আমার একটু দিতে তো পারে এরা। যাই হোক, সেসব কথা তুলেই রাখি, মনের কষ্ট মনেই থাকুক আমার। তো তো দেখা হচ্ছে পার্ট 2-এ। পার্ট 2 পার্ট 3 হয়তো আসবে পার্ট 2-এর পরে। তো সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। আর আপনারা কৃপা করবেন যেন আপনাদের সাথে আমি রেগুলার ভিডিও শেয়ার করতে পারি। হরি বল।